হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল সুপর্ণা শাহ চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত। আশা তুমি সবাই ভালো আছো, আমি অনেক ভালো আছি। শীতকাল মানেই পিঠে পুলি, নানান ধরনের খাবার, মজা, আনন্দ, পিকনিক, সব ধরনের হইচই শীতকালেই বেশিরভাগ আমরা করে থাকি। তাই এই বছরও সেটার অন্যথা হচ্ছে না। আমরা পিঠে পুলি খাবো আর ঠাকুর পিঠে পুলি খাবে না, সেটা কখনো হয় নাকি? তো সবাই জানি যে পৌষ সংক্রান্তির দিন ঠাকুরকে পিঠে পুলি দিয়ে ভোগ লাগানো হয়। সেটা আমাদের বাড়িতেও হয়, কিন্তু আমাদের বাড়িতে একটু অন্যরকম হয়। ঠাকুরকে পিঠে পুলি দিয়ে ভোগ দেওয়াটা আমরা পৌষ সংক্রান্তির আগেই দিয়ে দিই। একটা ভালো দিন দেখে, তারিখ দেখে আমরা পৌষ সংক্রান্তির আগেই ঠাকুরকে পিঠে পুলি দিয়ে ভোগ লাগিয়ে দিই। অলরেডি মা চাল পাড় দিয়েছে, চালগুলি চালা হলো, নারকেল কুড়িয়ে রাখছে, কারণ কি কালকেই ঠাকুরের কাছে ভোগ লাগানো হবে। ঘড়িতে এখন 8:45 বাজে। আমি ঘুম থেকে উঠে দেখি মা স্নান সেরে অলরেডি ঠাকুর ঘরে গিয়ে ঠাকুর ঘরে কাজ টাজ করা শুরু করে দিয়েছে, পিঠে বানানোর জন্য আয়োজন করছে। তো আমি বেসিক্যালি বিকেলবেলার ব্লগটা বেশি বড় করলাম না, কারণ আজকে যেহেতু ঠাকুরের কাছে ভোগ লাগানো হবে, তো আমি ভাবলাম যে আজকের ব্লগটাই বেশি করে তুলি। তো দেখতেই পাচ্ছ মা অলরেডি সবকিছু রেডি করে ফেলেছে। আর আজকে আমাদের এখানে রামসীতা নিয়ে বের হয়েছিল, কিন্তু তোমাদেরকে দেখাতে পারলাম না বেরিয়ে হয়ে, তাই আমি বাইরের থেকেই তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। তো দেখো, এখানে মা পায়েসের জন্য দুধ অলরেডি বসিয়ে দিয়েছে, আর তার সাথে নানান ধরনের পিঠের জন্য যতটুকু আয়োজন দরকার সব কিছু করে নিয়েছে। আর আমিও তাড়াতাড়ি স্নান করে চলে এসেছিলাম। প্রচণ্ড ঠান্ডা ছিল, যেটা বলার বাইরে। মা আমাকে অলরেডি বকছিল যে এত তাড়াতাড়ি কেন স্নান করলে, আরও পরে করলে পারতিস। তো কার কথা কে শুনে আমি চলে এসেছি, এখন আর কিছু করার নেই। তো আমি শুধু ভাজাগুলিই করতে পারি, ঠিক আছে, আর কিছুই করতে পারি না। পিঠের বলো যাই বলো, ভাজাগুলি ছাড়া আর আমার কোনো গতি নেই। আর মার সাথে একটু এগিয়ে পিছিয়ে দিচ্ছিলাম, কারণ আমার দ্বারা ভাজাগুলি সম্ভব, আর কিছুই সম্ভব না। কারণ অন্য যত ধরনের পিঠে আছে ওইগুলির যদি আমি করতে যেতাম, তাহলে ওইগুলির আকার আকৃতি একদম বিচিত্র ধরনের হতো। তার জন্য ভালো এতগুলি আমি ভাজাগুলির জন্য রেডি করলাম। এগুলি মামনি ভাজছে আর অন্যান্য পিঠেগুলি করছিল। আর বৌমনি এখানে বাল্যসভা দিচ্ছিল ঠাকুরের, কারণ 12টার মধ্যে ভোগ লাগাবো আমরা। তো বৌমনির এই ফেসটা না দারুণ ছিল। তো যাই হোক, বৌমনি পুজো টুজো দেওয়ার পর সব ধরনের ফল টল কেটে রেডি করে ফেলেছিল। মোটামুটি এখন সব পিঠেই কমপ্লিট হয়ে গেছে, আর বাকি এসে শুধু মালপোয়াগুলি ভাজলেই হয়ে যেত। তো মালপোয়া ঠাকুরের জন্য ভেজে মনে নিয়ে গেছে ভোগ সাজানোর জন্য, আর বাকি যে মালপোয়ার যে গুঁড়াটা ছিল ওইগুলি আমি ভাজছিলাম। কমেন্ট বক্সে সবাই অবশ্যই জানাবে যে মালপোয়াগুলি কেমন হয়েছিল, ঠিক আছে। এবার অনেকে অনেক ধরনের কমেন্ট করবে আমি জানি, তারপরেও বলবে কেমন হয়েছে। এখানে অলরেডি ভোগ রেডি করা হয়ে গেছে, সাজানো হয়ে গেছে। এখন শুধুমাত্র মালপোয়াগুলি ভেজে আসলেই কমপ্লিট হয়ে যাবে। তো আরেকটা কথা না বললেই নয়, আজকে যে ব্লগের কিছু কিছু মুহূর্ত, যে সময় ভিডিওগুলি করতে পারিনি, বা যে সময় আমি কাজে ব্যস্ত ছিলাম, বৌমনি মামনি সবাই ব্যস্ত ছিলাম, ওই টাইমে আমাদের ইবুরানি কিন্তু ভিডিওগুলো করেছিল, ঠিক আছে। সেটা না বললেই নয়। এখন ইবুরানি ব্লগটা যদি না করে, সেটা তো একদম মানে খালি খালি দেখায়, তাই না। পুজো যেহেতু শেষ হয়ে গেছে, এখন সবাই বাড়ি বাড়ি গিয়ে প্রসাদ দিয়ে এলাম। আর এখন আমি, মামনি আর বৌমনি, ইবু মিলে আমরা 4 জন একসাথে মিলে প্রসাদ নিচ্ছি। যা যা খেলাম আমরা ওইগুলির বাসনপত্র ধুয়ে এখন আমরা, এটা আমাদের বাগান, এখানে আমরা এসেছি বাঁশ কেটে নেওয়ার জন্য, কারণ আমরা ঘর বানাবো। মেনলি আমি কোনোদিনও ঘর বানানো দেখিনি, কারণ এরকম আমি একাই ছিলাম, তো আমার সাথে এরকম কোনো সমবয়সী কিছু ছিল না, তার জন্য আমরা এরকম কিছু করতাম না। মেনলি আজকে দিন ঝুলাবাতি খায়, পৌষ মাসের কালকে লাস্ট, তো কালকে সংক্রান্তি। তো এর আগের দিন আমরা সবাই পিকনিক করে, ওইটা যেও জানতাম যে পিকনিক করে কীভাবে ঘর সাজায়, ওগুলো কিছুই জানতাম না। বা বৌমনি আগে করেছে অনেকবার, তো তার জন্য বৌমনি আজকে বাঁশ কাটছে, ওইগুলি দিয়ে আমরা ঘর বানাবো, তারপর ওই ঘরে আমরা খাবো। তারপর আমাদের এখানে প্রচণ্ড শীত পড়ে, সন্ধ্যা হওয়ার আগে থেকেই শীত পড়ে, তো আমরা ওই ঘরে থাকতে পারবো না। বাট যতক্ষণ পর্যন্ত খাবো ততক্ষণ পর্যন্ত রান্নাবান্না শেষ করে খাওয়াটা পর্যন্ত থাকবো, তারপর আমরা ঘরে চলে যাব। তো তার আগে আমাদের ঘর বানাতে হবে। আর এখানে বৌমনি অলরেডি কাজ করা স্টার্ট করে দিয়েছে, বাঁশ কেটে তারপর নানান ধরনের গাছের ছাল টাল কেটে এগুলি সব রেডি করছে। এখন আমরা এগুলি বাঁশ টাশ নিয়ে যাবো যে জায়গাতে আমরা ঘরটা বানাবো, ওই জায়গাতে। তো এখানে বৌমনি নিয়ে এসে অলরেডি গর্ত খুঁড়ে নিয়েছে, 4 জায়গায় 4টা গর্ত করেছে, ছোট্ট করে একটা ঘর হবে। বাকি সব প্ল্যান বৌমনি জানে কি করবে, আমি জাস্ট জোগালি কাজ, ঠিক আছে।
ফাইনালি আমাদের ঘর কমপ্লিট হয়েছে। আর সত্যি বলতে এত হাসি পাচ্ছিল, কারণ পুরোটা ঘর আমরা কলাপাতা দিয়েই করে ফেললাম। আর এরকম প্ল্যান, মানে মাথার মধ্যে যে কলাপাতার প্ল্যানটা, সেটা বৌমনির এসছে। এর জন্য যে আমাদের কতগুলি কলা গাছ কাটতে হলো সেটারও সীমা নেই। মানে 4-5টা বললে ভুল হবে, 6-7টার মতো কেটেছি মনে হয়। পারতাম 4 জায়গায় 4টা কাপড় দিয়ে ঘরটা বানানোর জন্য, কারণ আমাদের এখানে নিয়ম আছে কিনা ঘরটা বা পুড়িয়ে দিতে হয়। তো তার জন্য আমরা কলাপাতাটাই চুজ করলাম। আর এখানে দুব্বু আমি তুলে রেডি করেছি বৌমনির জন্য আর মামনির জন্য, কারণ কালকে সকালবেলা লাগবে, কালকে পৌষ সংক্রান্তি। তো এখানে আমি আর ইবু মিলে চকোস খাচ্ছিলাম, সন্ধে হয়ে গেছে। হচ্ছে আমাদের রেডি করা চুলাভাতির ঘর। এটার ভেতরে ভাই লাইট ফিট করে দিয়েছে, প্লাস ওইটার মধ্যে আমরা উনুন জ্বালিয়ে রান্না করব। আর এখানে আমরা বসবো, ইবু এখানে বসে আছে অলরেডি। আর উপরে একটা চাদর দিয়েছি, কারণ এই এটা ভিজে জল পড়ার সম্ভাবনা আছে, কড়াপাতা ভিজে, তো তার জন্য উপরে একটা চাদর দিয়েছে যাতে জলটা মাথায় না পড়ে। আর এখানে আমরা কিছু লাড়কি এনে রেখেছি, ঠিক আছে, ওগুলি ধরানোর জন্য। তো চলো দেখে আসি বৌমনি কি করছে। এখানে বক্সেরও কানেকশন দিয়ে দিয়েছি আমরা। তুমি এতক্ষণ আইছো, এটা শেষ তো? তোমার লেগে শুধু অবশিষ্ট রয়েছে 2টা। বাকিগুলি কোথায়? সবাই ফেডে মানে এগুলি কোথায় রাখছো? ফ্রিজে। এখন আর করবো না, এখন তো পিকনিক। এখন পিকনিক রেডি করো, গাইডি এখন ফ্রিজে রেখে দিতে। আমি এখানে পেঁয়াজ, রসুন, আদা, আলু এগুলি কাটছিলাম, আর বৌমনি ওইখানে বাইরে থেকে মাংস, তারপর কি চাটনির জন্য শুটকি এগুলি ধুয়ে নিয়ে আসছিল। এখানে আমার সব কাটাবাটা শেষ হয়ে গেছে। এগুলি নিয়ে এখন পিকনিকের ঘরে যাব, কারণ ওইখানেই তো রান্নাটা হবে। আর এখানে বৌমনি মাংসগুলিকে ম্যারিনেট করে তারপর ওখানে নিয়ে যাবে, কারণ মাংসটা আমরা ম্যারিনেট করে বেশি পছন্দ করি, সঙ্গে সঙ্গে মশলা টশলা দিয়ে ওইটার থেকে বেশি ম্যারিনেট করে খাওয়াটা বেশি ভালো লাগে আমাদের দেখে। তো অলরেডি বৌমনি এখানে ম্যারিনেট করে রাখবে, তারপর এগুলো নিয়ে আমরা এখন সোজা পিকনিক ঘরে চলে যাব। ঘরে টিভির সাউন্ড আর বাইরে বক্সের সাউন্ড, 2টা সাউন্ড বাড়িয়ে আমরা এখানে চলে এসেছি, কারণ আমাদের গান শুনতে শুনতে রান্না করতে হবে। তো এখানে বৌমনি দেখতেই পাচ্ছ লাড়কিগুলোকে টুকরো টুকরো করে ওইখানে টিনের যে চুলোটা আমরা রেডি করেছি ওটার মধ্যে উনুন ধরানোর চেষ্টা করছে। আর জিনিসপত্র সব নিয়ে এলাম, এখন অলরেডি কড়াইও বসিয়ে দিয়েছে, একটার পর একটা রান্না হবে। প্রথমে আমরা শুটকির চাটনিটা করব, তারপর আমরা মাংস করব, তারপর আমরা ভাত করব। আজকের মেনুতে শুধু মাংস, ভাত আর চাটনি রয়েছে। তো প্রথমত দেখতেই পাচ্ছ প্রচণ্ড পরিমাণে জাল ধরে গিয়েছিল, মানে একটা বাঁশ দিয়েছে, ওই বাঁশটা এত পরিমাণ জাল দিয়েছে যে প্রথমে আমরা ভেবেছিলাম জানি পেঁয়াজগুলি পুড়িয়ে যাবে। তো এখানে চাটনি পুরো রেডি হয়ে গেছে, এখন বসাবো মাংস। এখানে আমি একটু ভিডিও কল করেছিলাম মাংসটা দেখানোর জন্য অনুকে, কারণ ওরও পিকনিক করার বেশি শখ ছিল, তো ও আসতে পারেনি। ভাত বসিয়ে আমরা বাইরে গিয়ে মার বাবুকেও ডেকে নিয়ে এসেছিলাম, কারণ আজকে ওদের নিরামিষ ছিল। তারপরও ডেকে নিয়ে এসেছিলাম। আমরা একটু নাচ টাচ করার পর বাবাকে বলেছি খেয়ে নাও, আমাদের সাথে কিছু হবে না। আর মামনি ইবুকে খাইয়ে দিচ্ছিল। আমাদের ভাতটা এখনও রয়েছে, কারণ এত ছোটো জায়গার মধ্যে আমাদের খাওয়াটা ইম্পসিবল ছিল। তো তারপরেও সবাই বসে একটু মজা করতে করতে সবাই খেলাম। আর আমাকে ভাই জিজ্ঞাসা করছিল রান্নাটা কেমন হয়েছে, আমি বললাম খুবই ভালো হয়েছিল, মাংসটাও সত্যি খুব টেস্ট হয়েছিল। আর চাটনি তো আমার অলরেডি ফেভারিটই, ওইটাও ভালো হয়েছিল। তো আজকের এই ব্লগটা এখানেই শেষ করছি, টাটা বাই বাই। কারণ আমাদের পিকনিক কমপ্লিট, কিছু নেই, পুরো সাফ হয়ে গেছে। গুড নাইট। আর শুভ মকর সংক্রান্তি সবাই। হ্যাঁ, শুভ মকর সংক্রান্তি। এবো টাটা, গুড নাইট। টাটা। চলো টাটা। টাটা।